এসএনএস স্পর্শ, ডব্লিউবি আইএফএমএস এর এসএনএস স্পর্শে যখন আপনারা মেকারের লগ ইনে ঢুকে বেনিফিশিয়ারি বাল্ক আপলোড করতে গিয়ে এই যে এক্সেলের যে টেমপ্লেটটা আছে এটাকে ডাউনলোড করে যখন এই ডাউনলোড করা টেমপ্লেটে যখন কোনো তথ্য পেস্ট করতে যাচ্ছেন তখন আপনাদের কিছু সমস্যা হচ্ছে। তো এই সমস্যা থেকে সমাধান দেখুন, আমি টেমপ্লেটটা ডাউনলোড করলাম। তো ডাউনলোড করার পরে এই টেমপ্লেটে নিশ্চয়ই আপনি কিছু কপি পেস্ট করতে চাইছেন। তো কপি পেস্ট করতে গিয়ে কিছু সময় কিছু সমস্যা আসছে। তো সেই সমস্যার নানান রকম হতে পারে। সমস্যাগুলো কী ধরনের হতে পারে আমি একটা দেখাই আপনাদের। তো এই রকম সমস্যা আসতে পারে যে প্রোটেক্টেড রয়েছে ইত্যাদি এই ধরনের সমস্যা আসতে পারে সেলে যদি যখন কিছু আপনি করতে চাইছেন বা পেস্ট করতে চাইছেন, কপি পেস্ট করতে চাইছেন। তো এই ক্ষেত্রে আমাদের কি করণীয় একটু দেখে নেবেন। দেখুন যে টেমপ্লেটটা এখানে ডাউনলোড হয়ে এসছে সেই টেমপ্লেটটা এইরকম। তো এখানে আরেকটা কথা বলে দিই, এখানে যে বিশেষ জিনিসগুলো যেগুলো ম্যান্ডেটরি সেগুলো হচ্ছে ভেন্ডর টাইপটা ম্যান্ডেটরি, নেম ম্যান্ডেটরি, ফোন নাম্বার ম্যান্ডেটরি, আইএফএসসি কোড ম্যান্ডেটরি, অ্যাকাউন্ট টাইপটা ম্যান্ডেটরি, অ্যাকাউন্ট নাম্বার ম্যান্ডেটরি। আর ম্যান্ডেটরি হচ্ছে কান্ট্রি, স্টেট, ডিস্ট্রিক্ট। ঠিক আছে, এগুলো কমন হয়ে যাবে। আর বাকি তথ্য থাকলে অবশ্যই দেবেন, না থাকলেও চলবে। তো এগুলো কিন্তু ম্যান্ডেটরি। ফোন নাম্বার, একই ফোন নাম্বার দুজনের ক্ষেত্রে সিস্টেম তো নিচ্ছিল না, যাই হোক এটা পরে হয়তো আপডেট হয়ে যেতে পারে। আচ্ছা, এইবারে দেখুন এখানে যে সমস্যাটা হচ্ছে আপনাদের সেই সমস্যার থেকে সমাধানটা কি হবে, সমস্যার সমাধান সেটা হচ্ছে এই প্রোটেকশন করা থাকে অনেক সময় এই সেলে। তো এই জাস্ট রিভিউতে ক্লিক করবেন, রিভিউতে ক্লিক করে এই যে আনপ্রোটেক্ট শিট এখানে আপনারা একটা ক্লিক করে নেবেন, দেখবেন আপনাদের যে পেস্ট করতে গিয়ে যে সমস্যা আসছে সেই সমস্যাগুলো মিটে যাবে। তো আশা করি আপনাদের উপকারে লাগবে ভিডিওটা। যাদের এই ধরনের সমস্যা হচ্ছে বা বন্ধুদের মধ্যে এটা শেয়ার করে দিন যাতে তারাও জেনে বুঝে কাজটা করে নিতে পারে। জাস্ট আর কিছুই না, এই হোমে গিয়ে জাস্ট এই রিভিউতে যাবেন, রিভিউতে গিয়ে এখানে দেখুন এটা আনপ্রোটেক্ট করা ছিল, এই আনপ্রোটেক্টটা করে নিতে হবে। ঠিক আছে, এই এখানে প্রোটেক্ট আছে, এই প্রোটেক্ট আর করা লাগবে না। আমি আনপ্রোটেক্টটা তুলে দিয়েছি, তুলে দিয়ে এবারে যা কাজ করবেন দেখবেন ঠিক হয়ে যাবে। এটা যখনই আপনি প্রোটেক্ট করতে যাবেন তখন দেখবেন মানে প্রোটেক্টেড যখন থাকবে শিটটা তখন কিন্তু কাজ করতে গেলে বা কিছু কপি পেস্ট করতে গেলে কিছু সমস্যা আসবে। তো এইভাবে করতে পারেন আপনারা, আশা করা যায় ঠিক হয়ে যাবে। যদি আরও কোনো সমস্যা পরে আসে কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিও। এছাড়াও আপলোড বাল্ক কীভাবে আপনারা করবেন সেটার এন্ড স্ক্রিনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেটা আপনারা দেখে নিতে পারবেন। বা নতুন যে চেকার মেকার ইউজার আইডি পাসওয়ার্ড কীভাবে আপনারা ক্রিয়েট করবেন সেটাও আমি এন্ড স্ক্রিনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনারা দেখে নিতে পারবেন।